ডিভোর্সি মেয়েদের সঙ্গে কখনো তর্কও লাগাবেন না। আর জানতি শরীরই ভাইরে ভাই, এই ডিভোর্সি মেয়েদেরকে কখনো বিয়ে করে জীবনসঙ্গী করবেন না, কারণ আপনি তাজা তাজা বাথরুমের গু খাইবেন। কারণ ডিভোর্সি মেয়েরা জানে যে শ্বশুর শাশুড়ির স্বামীর সাথে গ্যাঞ্জাম লাগলে, পাড়া প্রতিবেশী সালিশ করলে সালিশির অবশেষে কি নামবে। এইসব ডিভোর্সি মেয়েরা জানে যে মায়ের বাড়ি থেকে মাতবার ডাকলে, শ্বশুর বাড়ি থেকে মাতবার ডাকলে অবশেষে কি ডাক হবে। এইসব ডিভোর্সি মেয়েরা জানে স্বামীর সঙ্গে যুদ্ধ করলে, কোর্ট হাজতে গেলে পারা অবশেষে রায় কি নামবে। এইসব ডিভোর্সি মেয়েরা জানে যে স্বামীকে কাবিনে কত টাকা বাঁধলে কিভাবে স্বামীর মাথায় কাঁথাল ভেঙে স্বামীকে হয়রানি করে কত টাকা কাবিনের আদায় করা যায়। এইসব ডিভোর্সি মেয়েরা এইগুলো জানে, তাই জানে শুনে কখনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন না। কারণ আমাদের সমাজের কিছু ডিভোর্সি মেয়েদেরকে নিয়ে তার ফ্যামিলি এবং তার মা বাবা আমি মনে করি বিজনেস শুরু করছে। হ্যাঁ, এরকম একটা ভিডিওই আমি কিছুদিন আগে ছাড়ছিলাম। এখানে হাজার হাজার পুরুষরা আমাকে কমেন্ট করছিল, হ্যাঁ আপু, আমরা একটা নারীদের কাছে এখন বর্তমান নির্যাতন হচ্ছি। এখানে আবার কিছু মানুষও বলছিল যে সব ডিভোর্সি মেয়েরা কি এক হয়। না, আমি সব ডিভোর্সি মেয়েদেরকে এক বলতেছি না, কারণ আমাদের সমাজে যে হারে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে, কারণ এগুলো কথা বলতে বাধ্য হব। কারণ আমাদের মা চাচিরাও সংসার করছে, তাদেরও ডিভোর্স হয়েছে। হ্যাঁ, কথায় কথায় যে ডিভোর্স নিয়ে মায়ের বাড়িতে চলে যেতে হবে এমন কোনো আইন আজও পর্যন্ত আমার মনে হয় যদি চালু হয়ে থাকে, সেটা বাধ্যতামূলক গায়ের শক্তিতে এবং বাব্বার ধন সম্পদের বড়াই দিয়ে একটা পুরুষের উপরে চাপ সৃষ্টি করে এই ডিভোর্স নিয়ে কাবিনের টাকা আদায় করা হচ্ছে। হ্যাঁ, ঝগড়া ফ্যাসাদ, গ্যাঞ্জাম ফ্যাসাদ স্বামী স্ত্রীর ভিতর লাগতে পারে, এটা স্বাভাবিক। তাই বলে এটা না দুই কথা হইলেই স্বামীর ঘর থেকে ডিভোর্স নিয়ে চলে আসতে হবে, এবং দুই কথা হলেই মা বাবাকে সালিশ ডেকে আমার মেয়েকে আমি রাখবো না, আমার মেয়েকে এটা বলছো, ওটা বলছো, সেটা বলছো। আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে ভাত খাইছে। কারণ একটা মেয়ে সাহস পায় কোথা থেকে? তার মা বাবার কাছ থেকেই। এরকমের কিছু আশা প্রশ্রয় পেলেই সেই মেয়েটা বাধ্য হয় তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে অপমান করে কথা বলতে। যদি তার মা বাবা এইগুলো কথা যদি শুনে তার স্বামীর বাড়ি সে দুই কথা কাটাকাটি হয়েছে, স্বামীর সাথে হয়েছে, এবং ননদ ভাসুরও কথা কাটাকাটি হয়েছে, সেখানে সে মা বাবা ভাই বোন হিসাবে যদি মেয়েকে সাহস দেয়, হ্যাঁ স্বামীর ঘরে আসতে হলে 2 কথা 10 কথা 5 কথা শুনতেই হয়, এটা স্বাভাবিক, আমরাও শুনে আসছি। আর সেখানে আমাদের সমাজের কিছু মারা বলে যায়, আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, আমার একমাত্র মেয়ে, আমার মেয়ের আশপাশাদের থাকছে। তখন একটা মেয়ে সে বাধ্য হয় মানুষকে অপমান করে কথা বলতে, কারণ শিক্ষাটা পায় তার মা বাবার কাছ থেকে। তাই আমাদের সমাজের আমি মনে করি ডিভোর্সের হার এই জন্যই তার পরিবার এবং মা বাবার জন্যই বেড়ে যাচ্ছে।